নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রেলওয়ে হাসপাতালে নিয়োগ, ইস্টার্ন রেলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে ইস্টার্ন রেলের হসপিটালে। এখানে তোমাদের বেতন থাকবে ৩৯,১০০ টাকার মধ্যে তোমাদের বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে, তুমি যে কাস্টেরই হও না কেন, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু এই নিয়োগটি হবে, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হবে না। সম্পূর্ণ বিস্তারিত দেখতে হবে, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন তোমরা পাবে। মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের বি.আর. সিং হসপিটাল অ্যান্ড সেন্টার ফর মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেটি ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদা, কলকাতা, ৭,১৪,০০০। ঠিক আছে, এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের সম্পূর্ণ যেটি নিয়োগ হবে, কোনো রকম রিটেন টেস্ট কিন্তু হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। ঠিক আছে, তো কবে ইন্টারভিউ তারিখ সেটিও তোমাদের জানাবো, তোমরা দেখতে থাকো। তো তোমাদের এখানে বলছে যে এ ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর সিলেকশন অফ দ্য ফলোয়িং এসআর রেসিডেন্ট in Medical Directorate Office, B.R. Singh Hospital, Eastern Railway, শিয়ালদা, কলকাতা, ৭,১৪,০০০ on 19/12/2023 দুপুর ১২টা। অর্থাৎ তোমাদের দুপুর ১২টার সময় তোমাদের কালকে কিন্তু ইন্টারভিউ হবে। এখানে তোমাদের যে ঠিকানাটা দেখতে পাচ্ছ, এই ঠিকানায় তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে। কি কি ডকুমেন্টস লাগবে সেটি বলে দিই। এখানে প্রথমে তোমাদের একটি সিভি অর্থাৎ বায়োডাটা ফর্ম লাগবে। এই বায়োডাটা ফর্মের মধ্যে তোমার নিজের নাম, ঠিকানা, তোমার যে কোয়ালিফিকেশান সব কিছু কিন্তু লিখিতভাবে টাইপ করে নিয়ে যেতে হবে। সঙ্গে ৩ কপি কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তোমাদের সাপোর্টিভ ডকুমেন্টস, সেটি কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে প্রতিটি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। ঠিক আছে, সঙ্গে কিন্তু একটি আইডি প্রুফ কিন্তু নিয়ে যাবে, আইডি প্রুফও কিন্তু প্রয়োজন। ওকে, তো তোমরা এখানে বেতন কত টাকা পাবে সেটি একবার বলে দিই। এখানে তোমাদের বেতন যেটি থাকবে ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। অ্যান্ড আদার অ্যালাওয়েন্সেস অ্যাজ অ্যাডমিসেবল, অর্থাৎ তোমাদের এই বেতনের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু আদার কিন্তু অ্যালাউন্স কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তো এখানে তোমরা এজ লিমিটটা একবার দেখে নাও। এখানে এজ লিমিট হচ্ছে ৩৭ বছরের বেশি হলে চলবে না। তবে এখানে একটি কথা কিন্তু বলা আছে, ১৮ থেকে ৩৭ বছর হচ্ছে তোমার এজ কিন্তু অ্যাজ পার নোটিফিকেশান দেওয়া আছে। তবে আরেকটি কিন্তু কন্ডিশন দেওয়া আছে, দ্য এজ মে বি এক্সটেন্ডেড আপ টু 45 ইয়ার্স, অর্থাৎ ১৮ থেকে ৪৫ বছর কিন্তু তোমাদের এজ লিমিট থাকবে, যদি নো সুইটেবল ক্যান্ডিডেট ইজ অ্যাভেলেবেল। যদি সুইটেবল ক্যান্ডিডেট যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু তোমাদের ম্যাক্সিমাম এজ কিন্তু ৪৫ থাকবে, আর না হলে কিন্তু ৩৭ থাকবে। তবে চান্স যেটা সবথেকে বেশি আছে, ১৮ থেকে ৪৫ কিন্তু থাকারই চান্স আছে। ঠিক আছে, তো তোমরা এখানে তোমাদের ভেন্যু, ডেট অ্যান্ড টাইম সেটি তোমরা দেখতে পাচ্ছ। এই টাইমে কিন্তু তোমাদের উপস্থিত হয়ে যেতে হবে। এখানে তোমাদের রিপোর্টিং টাইম অফ ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের যে রিপোর্টিং হবে তার আগে তোমাদের ২টোর সময় কিন্তু তোমাদের ইন্টারভিউটি স্টার্ট হবে। তার আগে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু হবে। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় হচ্ছে সকাল ১১টায়, অর্থাৎ খুব দ্রুত কিন্তু তোমাদের ওখানে উপস্থিত হয়ে যেতে হবে। তো এখানে ১১টার সময় তোমাদের রেজিস্ট্রেশন, ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে, আর ১২টার সময় তোমাদের কিন্তু ফাইনাল ইন্টারভিউটা কিন্তু হচ্ছে। ওকে, তো এখানে তোমাদের এই যে অ্যাপয়েন্টমেন্ট যেটি করা হচ্ছে সেটি সম্পূর্ণ কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিতে করা হচ্ছে। এখানে তোমাদের ১ বছরের কন্ট্রাক্টে নেওয়া হচ্ছে, পরবর্তী সময়ে কিন্তু তোমাদের ৩ বছর কিন্তু আরও এক্সটেন্ড করা হতে পারে। তবে সেটি কিন্তু তোমাদের সংশ্লিষ্ট যে সংস্থা আছে তারা কিন্তু নির্ধারণ করবে, অর্থাৎ বি.আর. সিং হসপিটালের যারা মেন ডিরেক্টর কর্তৃপক্ষ আছে তারাই কিন্তু এটা তোমার পারফরমেন্স দেখে কিন্তু এক্সটেন্ড করবে। তোমাদের যেখানে নিয়োগ করা হচ্ছে, তো এখানে তোমরা বিভিন্ন পোস্ট দেখতে পাচ্ছ। এই যে বিভিন্ন পোস্ট দেখছো, একটি হচ্ছে যেমন জেনারেল মেডিসিন, এখানে একটি ভ্যাকেন্সি আছে। তারপরে জেনারেল সার্জারি, এখানে একটি ভ্যাকেন্সি। অ্যানেস্থেসিয়া, এখানে 2টি ভ্যাকেন্সি, এবং কার্ডিওলজিতে একটি ভ্যাকেন্সি। তো এই যে ভ্যাকেন্সিগুলো তোমাদের আলাদা আলাদা করে ভাগ করা আছে। তো এই ভ্যাকেন্সি অর্থাৎ এখানে যাদের যোগ্যতা পোস্ট গ্র্যাজুয়েট
ডিগ্রি এমডি এমএস ডিএনবি নিয়ে যাদের পোস্ট গ্র্যাজুয়েট করা আছে, অর্থাৎ এমবিবিএস করা যারা আছে, অর্থাৎ যারা ডক্টর প্রফেশনের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু কোনো রকমভাবে তোমাদের অভিজ্ঞতার প্রয়োজন হচ্ছে না। এখানে শুধুমাত্র যদি তোমরা এই ডিগ্রি নিয়ে করে থাকো, এমডি এমএস ডিএনবি ডিগ্রি যদি তোমাদের থাকে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের অনেকেরই প্রশ্ন থাকবে যে স্যার এই ভ্যাকেন্সিটা কেন আপনি শো করছেন। দেখো, আমার মেন চ্যানেলের প্রয়াস থাকে, আমি আগেও বলেছি, আমি এখনও বলছি, আমি সবসময় প্রয়াস করি যাতে তোমাদের সব ধরনের, কারণ বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট থাকে, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু আমার ভিডিও কিন্তু দেখে, ঠিক আছে। তার জন্য প্রত্যেকের কথা মাথায় রেখে আমাকে চলতে হয়। তো তোমাদের যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তাদের জন্য যেমন গ্রুপ ডি ক্লার্কের যেমন নিয়মিত যখন ভ্যাকেন্সি বেরোয় তখনই আমি তোমাদের জানিয়ে দিই, ঠিক তেমনি যারা ধরো ডক্টর প্রফেশন বা আরও হায়ার কোয়ালিফিকেশান এরকমও হতে পারে, যারা পিএইচডি করা স্টুডেন্টও হয়তো আমার ভিডিও দেখে, তো সেক্ষেত্রে তাদের কথা মাথায় রেখেও আমাকে ভিডিও বানাতে হয়। তো যাদের যাদের এটা দরকারি নয় তারা স্কিপ করে দেবে, ঠিক আছে। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।